বাগনান থানার লাইব্রেরি মোড়ে একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। আগুনে হোটেলটি পুড়ে ছাই হয়ে যায়। ওই হোটেলটির মালিকের কাছে ফোন গেলে ঘটনাস্থলে এসে হোটেলটি জ্বলতে দেখতে পায়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও পোস্ট হয়নি। দমকল কর্মীদের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগা সম্ভব। বাগনান থানার লাইব্রেরির মোড়ে একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। আগুনে হোটেলটি পুড়ে ছাই হয়ে যায়। ওই হোটেলটির মালিকের কাছে ফোন গেলে ঘটনাস্থলে এসে হোটেলটি জ্বলছে দেখতে পায়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকল কর্মীদের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। ফায়ার সার্ভিস থেকে ওই 2টো নাগাদ একটা ফায়ার কল পাই যে বাগনান লাইব্রেরি মোড়ে দোকানে ফায়ার হয়েছে। বলতে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে মুভমেন্ট করি। এসে আমরা দেখেছি ওই একটা খাবারের দোকান, এনারা যেটা বললেন যে হোটেল, ভাতের হোটেল। তো মোটামুটি 3টে গ্যাস সিলিন্ডার ছিল, আমরা সেগুলো বের করে দিয়েছি যতটা সম্ভব। গ্যাস তার মধ্যে সব শেষ হয়ে গেছে। আর ফায়ার আমাদের আন্ডার কন্ট্রোল, কোনো নিয়ন্ত্রণে আধ ঘন্টার প্রচেষ্টাই যথেষ্ট। হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। ইলেকট্রিক শর্ট সার্কিটও থাকতে পারে, রাতের ব্যাপার তো আমরা দেখতে পাইনি কোত্থেকে কী হয়েছে, হতে পারে। হ্যাঁ, আর রান্নার সিলিন্ডারপত্রও ছিল, তবে সিলিন্ডার কোনো বাস্ট হয়নি। আমরা মানে সিলিন্ডারগুলো বের করে দিয়েছি। আমার নাম উমাকান্ত পাত্র, লিডার উলবেড়িয়া দমকল কেন্দ্র থেকে। নমস্কার। বাড়িতে ছিলাম, পাশের দোকানদার আমাকে 1:37 নাগাদ ফোন করে যে তোর দোকানে আগুন লেগেছে। তো আমি সঙ্গে সঙ্গে এসে দেখলাম, এবং আমি দোকানটা ভাড়া দিয়েছিলাম, তাকেও ডাকলাম। সে কটা বাড়িতে গিয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো ভাড়াটা বাড়িতে গিয়েছি। যে কীভাবে আগুনটা লেগেছে সেটা এখনও জানা যায়নি, তো জানার চেষ্টা করবো কীভাবে আগুনটা লেগেছে। তো আমার কাছে ফোন এসছে 1:37 নাগাদ। হয়তো আর কিছু বলতে হবে, কী করে আগুনটা লেগেছে সেটা আমি জানি না, জানার চেষ্টা করবো কী করে লাগতে পারে। আর হোটেলের সামান টোটাল যা ছিল তাই তো সব নষ্ট হবে, বাকি দোকানের খাবার টাবার সবই ছিল, ফ্রি ছিল, এবং গুটকা টুটকা যেরকম দোকানে একটা সামান থাকে সবই তো সামান ছিল। আর কিছু এই নতুনই চালু হয়েছে হোটেলটা, দোকান। আমার নাম শেখ হাফিজুল।